আজকে আপনি জানেন যে বিশেষ করে হাদির জানাজা থেকে একটা আল্টিমেটাম দেওয়া হয়েছিল ২৪ ঘন্টার, যেটি বিকেল ৫:৩০টার দিকে শেষ হয়েছে। এবং সেই ঘটনায় তাদের দাবি ছিল দুটো, যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যিনি বিশেষ সহকারী তারা একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান স্পষ্ট করবেন। সেটি সরকারের একজন পুলিশের একজন কর্মকর্তা করেছেন এআইজি লেভেলের। সেটি নিয়ে তাদের ক্ষোভ আছে এবং তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে যে ফয়সাল, যার সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখি মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে বলে যাকে পুলিশ ধারণা করছে, সে আসলে পালিয়ে যাওয়ার যে ঘটনা সেটা প্রচারের কৌশল হতে পারে। এটি যদি হয় তাহলে নিঃসন্দেহে সেটি ভালো খবর। তার মানে কি ফয়সালের খুনিরা দেশেই আছে? এই কথার কি মানে আসলে নাগরিক হিসেবে আপনি বুঝছেন? যদি দেশে থাকে তাহলে এই ৮ দিনে বা ৭ দিনে তাকে গ্রেপ্তার করা কেন সম্ভব হলো না? এবং এই দায়টা আসলে কে নিবে? আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদের। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার মধ্যেই বোধহয় এটার উত্তরটা আছে। প্রথমত, আ ৮ দিন, ৮ দিনে খুবই কি বলবো, এটা খুব বিস্ময়কর বিষয়টা যে তার বাবা একজন ফয়সাল বলে যিনি কথিত খুনি, তার বাবা-মা, তারপর বোধহয় তার স্ত্রী এবং ২-১ জন ছাড়া উম তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু আসলে দেখা যায়নি। এমন যদি হয় যে না তাদের কাছে কোনো ক্লু আছে, বিশেষ করে যারা অনুসন্ধান করছেন, তদন্ত চালাচ্ছেন, তদন্তকারী কর্মকর্তা কিংবা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে বা বিশেষ কোনো কারণে তারা সেটা জানাতে পারছেন না, সেটারও কিন্তু আভাস দেওয়া প্রয়োজন। মুশকিলটা হয়েছে কি জানেন? যে আপনি কোনো গ্রে কথাও পাচ্ছেন না, কোনো হোয়াইট কথাও পাচ্ছেন না। আজকে কিছু কথা বলেছেন, আপনি যার কথা বললেন, বাট এখানে আপনি নিজেও শুনে দেখবেন, কনক্রিট কিছু হ্যাঁ, নাই। এইটাতে আসলে হয়েছে কি ভেরি ভেগ টার্মস। এই বাংলাদেশেই ৫ই আগস্টের পরে আমরা প্রায় ৬০০ ৬৫০ অপরাধী যাদের খুব বিস্ময়করভাবে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে দেখেছি। একেবারে অদ্ভুতভাবে বেরিয়ে গেছেন, কিংবা কখনো শুনেছি যে ক্যান্টনমেন্টে আছেন, কখনো শুনেছি, এবং আলটিমেটলি তারা ২-৪ জন ছাড়া কাউকে আর পাওয়া যায়নি। ফলে সাধারণ মানুষের আস্থার এমনি একটা প্রকট অভাব আছে এই জায়গাটায়। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কতটুকু তাদের ক্ষমতার মধ্যে এটা আছে, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ আপনি যদি দেখেন, আমি যেটা এই টোটাল সিচুয়েশনে যেটা সিগনিফিক্যান্ট মনে করি সেটা হচ্ছে আমাদের সম্মানিত প্রেস সচিব যখন ওই যে অগ্নিকাণ্ড ঘটে তারপরে সকালের দিকে একটা স্টেটাস দিয়েছিলেন, এবং যেখানে তিনি খুবই দুঃখ প্রকাশ করেছেন। এবং সেখানে তার এক ধরনের গিল্ট ফিলিং, এক ধরনের অক্ষমতা, এবং তার সাংবাদিক সহযোদ্ধাদের পাশে দাঁড়াতে না পারার যে ব্যর্থতা উঠে এসেছে, এটা কিন্তু এই টোটাল, বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তো তিনি যখন কথা বলেন, আমরা ধরে নেই, যেহেতু প্রধান উপদেষ্টা খুব বেশি কথা বলেন না এবং সিনিয়র সচিব, তিনি যখন কথা বলেন তাহলে বা যাইব করুন, ওনার কিন্তু এখানে পার্সোনাল বলে কিছু নেই। ইভেন তার ফেসবুক স্টেটাসও কিন্তু ইজ আ অফিসিয়াল থিং। আপনি যেভাবে দেখেন না কেন, সেই টোটাল স্ট্যাটাসটা যদি আপনি পড়েন, তাহলে এটা কিন্তু ইন্ডিকেট করে যে তিনি চেষ্টা করেও সময়ে সাহায্য পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। ফলে এখানে কিন্তু যেটা আমার মনে হয় যে সরকারের ইন্টেনশন এবং সরকারের অ্যাকশন, সরকারের ইন্টেনশন আছে। আমি প্রথম থেকেই বলছি যে দেখুন, সরকারের ইন্টেনশন আছে, কিন্তু কাজ তো করতে হবে তার জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনকে দিয়েই। ফলে ওই জায়গাটায় কতটুকু আসলে এটা ইফেক্টিভ হচ্ছে, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইলেন, এখন এমন একটা ক্রুশিয়াল মোমেন্ট এই জাতির জন্য, আপনি যে অর্থে বলেন সংস্কার বলুন, বিচার বলুন, নির্বাচন বলুন, এই মুহূর্তে আরেকজন যিনি আসবেন তিনিও কিন্তু এই পাপেটেই পরিণত হবেন।